बारे शेयर देसी गाड़ी दस देखो अन्य शेयर आसे नहीं दे साइन गाड़ी देख যাতে ক্ষমা প্রতিষ্ঠিত হয় সেই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণের মধ্যে সবার সঙ্গে এসে বলবে আপনারা দয়া করে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এবং বিশেষ করে এখানে যারা মহিলা যারা আছেন সবাইকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যদি আন্তরিক আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমাদের যথাযথ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবে। মেডিকেল কলেজটা হবে জেলাতে যে মেডিকেল কলেজটা হবে সেটা রামকৃষ্ণ নগরে হবে হবে 115 মেডিকেল কলেজ একেবারে 430 নাম্বার অফ জেনারেল ব্যাচ যেখানে খরচা থাকবে 500 শহরে मोती देखो मोती उसमें देख काला मोती मोती অনুরোধ করবো এখনো অনেক লোক রাস্তায় আসছে তো আমরা যদি এই যে গেইটে যেখানে পুলিশ চেক করছে এখানে যদি আমরা যুব মোর্চার কার্যকর্তারা গিয়ে সুন্দরভাবে সবাইকে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি তাহলে ভালো হয়। আমাদের এখানে যারা যুব মোর্চার কার্যকর্তা ভাইরা আছেন আমি সবার কাছে একটু অনুরোধ করবো আমরা যারা ভলেন্টিয়ার আছেন সবাই যারা লোকরা আসছেন সবাইকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করার জন্য এবং এই যে সাইড আছে প্যান্ডেলের বাইরেও অনেক লোক দাঁড়ানোর ব্যবস্থা আছে আমরা যদি সুন্দর করে সবাইকে দাঁড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে দেই মাননীয় মুখ্যমন্ত্রী মোটামুটি 12:30টার ভিতরে আমাদের এখানে পৌঁছবে আমরা বেশি কষ্ট করতে হবে না। তাই যারা কার্যকর্তারা আছেন সবার কাছে আমার একটু অনুরোধ থাকবে আমাদের যারা আমাদের সমষ্টির লোক যারা আমাদের এখানে আসছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর জন্য আমরা যুব মোর্চার যারা কার্যকর্তারা আছি What?
আজকের এই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন, যা থেকে সরাসরি করিমগঞ্জ জেলায় আমরা লাভান্বিত হব, উপকৃত হব। সেই অর্থে বলা যায় যে আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি পরম সম্মানীয় যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবে। সেই সঙ্গে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত, অন্যান্য সম্মানিত সুধী নাগরিকগণ, অন্যান্য সম্মানিত অতিথিগণ, সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন। এটা একমাত্র ভারতীয় সংস্কৃতি এবং ভারতীয় পরম্পরার ঐতিহ্য। যারা কার্যকর্তারা আছেন, কার্যকর্তাদের কাছে অনুরোধ থাকলো আপনারা সবাই যারা যারা এখনো অনেক লোক বাইরে আছেন সবাইকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করেন। 5 থেকে 7 মিনিটের ভিতরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সম্মুখে আসবেন। তাই যারা কার্যকর্তারা আছেন সবার কাছে আমার অনুরোধ, এখনো অনেক লোক বাইরে আছেন সবাইকে সুন্দরভাবে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, বা এখনো যারা আসেননি ওনাদেরকে আপনারা নিজেরা সবাই ফোন করে সবার সঙ্গে যোগাযোগ করে নেন। আসামকে একটি নতুন দিশা দেখিয়েছেন এবং যিনি যার সুযোগ্য নেতৃত্বে আমাদের করিমগঞ্জ জেলা আজ ঐতিহাসিক ক্ষণে দাঁড়িয়ে রয়েছে, সেই মুহূর্ত আগত। আমাদের বলিষ্ঠ, সুদৃঢ় এবং জননায়ক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। শ্রী কমলাক্ষ দে পুরকাশ্য অনারেবল এমএলএ নর্থ করিমগঞ্জ, শ্রী মৃদুল যাদব স্যার, ডিস্ট্রিক্ট কমিশনার করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, ডক্টর অনুপ কুমার বর্মন, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন আসাম, শ্রী পার্থপ্রতিম দাস, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ করিমগঞ্জ, শ্রী সুব্রত ভট্টাচার্য, ডিস্ট্রিক্ট বিজেপি প্রেসিডেন্ট করিমগঞ্জ, শ্রী বিশ্বরূপ ভট্টাচার্য, মিডিয়া প্যানেলিস্ট প্রদেশ বিজেপি। পরিবর্তায় আপনারা আপনাদের শহরকে কতটুকু ভালোবাসেন? যে জেলার অধিবাসী করিমগঞ্জ, ঈশ্বর আমাদের সহায়তা করুন, সহযোগিতা করুন। তার আশীর্বাদে ধন্য হোক এই পবন ভূমি, ধন্য হোক এই করিমগঞ্জ জেলা, যা সার্থক এবং বাস্তবায়িত হতে চলেছে। হিমন্ত বিশ্ব শর্মা মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা আজ বাস্তবায়িত হবে। রামকৃষ্ণ নেমে আসছে, আপনারা এখান থেকে বসে উপভোগ করতে পারবেন, কেউ জায়গা ছেড়ে যাবেন না। স্বাগতম ভাই, স্বাগতম।
স্বাগতম হিমন্ত বিশ্ব শর্মা স্বাগতম স্বাগতম ভাই স্বাগতম হিমন্ত বিশ্ব শর্মা স্বাগতম স্বাগতম ভাই স্বাগতম হিমন্ত বিশ্ব শর্মা স্বাগতম হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ 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 হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ 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 হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ 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 আসামের রূপকার হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ আসামের রূপকার হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ 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 আসামের রূপকার হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ 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 ভাই জিন্দাবাদ হিমন্ত বিশ্ব শর্মা সুস্বাগতম স্বাগতম হিমন্ত বিশ্ব শর্মা স্বাগতম 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 हिमंत विश्व शर्मा स्वागतम স্বাগতম স্বাগতম हिमंत विश्व शर्मा आगे बढ़ो हम तुम्हारा साथ है हिमंत विश्व शर्मा आगे बढ़ो हम तुम्हारा साथ है हिमंत विश्व शर्मा आगे बढ़ो हम तुम्हारा साथ है हिमंत विश्व शर्मा जिंदाबाद জিন্দাবাদ জিন্দাবাদ हिमंत विश्व शर्मा जिंदाबाद জিন্দাবাদ জিন্দাবাদ हिमंत विश्व शर्मा जिंदाबाद জিন্দাবাদ জিন্দাবাদ स्वागतम स्वागतम হিমন্ত বিশ্ব শর্মা স্বাগতম 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 স্বাগতম বা স্বাগতম हिमंत विश्व शर्मा स्वागतम স্বাগতম বা স্বাগতম हिमंत विश्व शर्मा स्वागतम স্বাগতম বা স্বাগতম हिमंत विश्व शर्मा स्वागतम 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 হিমন্ত বিশ্ব শর্মা স্বাগতম स्वागतम भाई स्वागतम विश्व शर्मा स्वागतम 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 हिमंत विश्व शर्मा स्वागतम 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 भाई स्वागतम हिमंत विश्व शर्मा स्वागतम स्वागतम भाई स्वागतम গঞ্জের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়িত হতে চলেছে মেডিকেল কলেজ হসপিটাল রামকৃষ্ণনগরে। আমরা দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সামনে এসে পৌঁছচ্ছেন। আমরা জোরে হাততালি দিয়ে ওনাকে স্বাগত জানাবো। আপনারা সবাই হাততালি দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। মাননীয় মুখ্যমন্ত্রীকে হাততালির মাধ্যমে স্বাগত জানান। যার সুদৃঢ় নেতৃত্বে, যার বলিষ্ঠ পরিচালনায় আসাম প্রদেশ আর সমগ্র ভারতবর্ষের অন্যতম রাজ্যে পরিগণিত হয়েছে। আমাদের করিমগঞ্জ জেলার দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হচ্ছে। আসামের যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মঞ্চে উপস্থিত হয়েছেন। ভগবতীর কাছে প্রার্থনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, পরম মঙ্গলময় ঈশ্বর যেন তার অপার অনুকম্পা এবং আশীর্বাদ বলিষ্ঠ মুখ্যমন্ত্রীকে প্রদান করুন। মহাদেবী যেন তার শক্তি প্রদান করুন এবং তার বলিষ্ঠ নেতৃত্বে, সুযোগ্য নেতৃত্বে সমগ্র আসাম সারা ভারতবর্ষের শ্রেষ্ঠতম রাজ্যে অচিরে পরিণত হবে। তাই ঈশ্বর সেই আশীর্বাদ, সেই শক্তি, সেই অমোঘ একটা আশীর্বাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রদান করুন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে পৌঁছেছেন। সঙ্গে সম্মানিত অতিথিরা আমাদের রামকৃষ্ণনগরের জনপ্রিয় বিধায়ক বিজয় মালাকার মুখ্যমন্ত্রীর কাছে একটি উপহার তুলে দেবেন। এরপরেই আমাদের স্টেট অ্যান্থেম শুরু হবে, রাজ্য সঙ্গীত শুরু হবে। সবাই দাঁড়িয়ে রাজ্য সঙ্গীত গাইবেন। এরপরেই শুরু হবে আমাদের স্টেট অ্যান্থেম, রাজ্য সঙ্গীত। রাজ্য সঙ্গীত চলাকালীন সবাই দাঁড়িয়ে রাজ্য সঙ্গীত গাইবেন। আমাদের অত্যন্ত সম্মানীয় রাতাবাড়ি বিধায়ক শ্রী বিজয় মালাকার মহাশয়, আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী। শুরু হবে রাজ্য সঙ্গীত, সবাই দাঁড়িয়ে।
আগে আরো সামনে দিয়ে আসবো, সামনে দিয়ে भूमिष्ठ सर्गा देती गरीयसी सुजला सुफला शस्य श्यामला आसामे हातताली देবেন सदा सौमित्र मंडल मध्यवर्ती नारायण सरसी जन सन्ने पृष्ठ केवलवान कनक कुंडलवान किरीटिहारी प्रभुद्रीत शंख चक्र हे शंख चक्र गदापानी हे प्रभु नारायण তোমার আশীর্বাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রদান করো তার বলিষ্ঠ নেতৃত্বে আসাম অতি শীঘ্রই ভারতবর্ষের শ্রেষ্ঠতম রাজ্যে পরিগণিত হবে। এখন স্বাগত ভাষণ রাখবেন রামকৃষ্ণনগর অঞ্চলের বিধায়ক বিজয় আজকে আমাদের জন্য ঐতিহাসিক দিন। আপনারা জানেন আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং জনদরদী জননায়ক মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। আজকে উনি উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে। কেন উপস্থিত হয়েছেন আপনারা জানেন, এই রাতাবাড়িবাসী এই করিমগঞ্জ জেলাবাসীকে মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখিয়েছিলেন যে রাতাবাড়ি সমষ্টিতে বা করিমগঞ্জ জেলায় মেডিকেল কলেজ উনি দিবেন। আর যিনি স্বপ্ন দেখিয়েছিলেন উনার হাত দিয়ে আজকে বাস্তবে স্বপ্ন পূরণ হচ্ছে। আজকে ওনার হাত দিয়ে স্বপ্ন পূরণ হচ্ছে। তাই আমি সবাইকে অনুরোধ করব, আমরা সবাই নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য 1 মিনিট হাততালি দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আশীর্বাদ করব। আশীর্বাদ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম স্বাধীনতার 75 বছর পরে প্রথম তিনি মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি, যে মুখ্যমন্ত্রী যা বলেন তা বাস্তবে করেন। এই স্বাধীনতার 75 বছর ভিতরে আমরা ভারতবর্ষে এমন কোনো নেতা দেখিনি যা তিনি বলেন তা করে। আপনারা দেখেছেন আজকে আমাদের এই রাতাবাড়ি রামকৃষ্ণনগর সমষ্টিতে, নতুন রামকৃষ্ণনগর সমষ্টিতে মেডিকেল কলেজের আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অল্প আগে ভূমি পূজন করেছেন। সঙ্গে সঙ্গে শুধু যে মেডিকেল কলেজের ভূমি পূজন করেছেন তা না, আপনারা জানেন এই রাতাবাড়ি সমষ্টির জন্য প্রায় 700 কোটি টাকার টোটাল মেডিকেল নিয়ে ভূমি পূজন আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। শুধু রাতাবাড়ি নয়, এই বরাক ভ্যালিতে আজকে দিনে মাননীয় মুখ্যমন্ত্রী 2000 কোটি টাকার শিলান্যাস করবেন। এই প্রথম কিন্তু মুখ্যমন্ত্রী। আমরা দেখেছি কংগ্রেসী আমলে আমাদের তরুণ গগৈ, প্রাক্তন তরুণ গগৈ, উনি আমাদের বরাক ভ্যালিতে এসে বলেছিলেন যে আমরা 100 কোটি টাকার প্রজেক্ট, 100 কোটি টাকার স্কিম দেবো বরাক ভ্যালির জন্য। বলে প্রায় 16টার মধ্যে 15টা সিট বরাক ভ্যালির মানুষ ওনাকে জিতিয়ে দিয়েছিল। কিন্তু তারপরেও আমরা 1000 কোটি টাকার কোনো হিসাব পাইনি। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমরা বরাক ভ্যালির থেকে আমরা 6টা সিট জিতিয়ে দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীকে। তারপরেও আজকের দিনে একদিনে মাননীয় মুখ্যমন্ত্রী 2000 কোটি টাকার শিলান্যাস এবং ভূমি পূজন করছেন। তাই আমরা সবাই আবারও মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। মাননীয় মুখ্যমন্ত্রী আসাতে আমরা দাদা কালকে 1 লক্ষ প্রদীপ জানিয়ে আপনাকে স্বাগতম জানিয়েছে। মানুষ মন থেকে আপনাকে আশীর্বাদ করে, আর শুধু আশীর্বাদ
আশীর্বাদ করে তা নয়, মানুষ শুধু আপনাকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চায় না, ভারতবর্ষকে নেতৃত্ব দিতে দেখতে চায়। কারণ আপনার যে কর্মদক্ষতা, আপনার যে মানুষের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসা এর আগে আমরা কোনো নেতার মধ্যে দেখিনি। যেখানে আমরা যারা বসে আছি, আপনারা দেখবেন ইতিহাসের এই প্রথম মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী একসঙ্গে বলেছিলেন 1 লক্ষ যুবক যুবতীদেরকে চাকরি দিবেন। শুধু 1 লক্ষ দেননি, 1,25,000 যুবক যুবতীদেরকে চাকরি দিয়েছেন, বিনা পয়সায় দিয়েছেন, ফ্রি ব্যবস্থা করে দিয়েছেন। এটা আজকে আমাদের অনেক দিনের আশা যেটা ছিল মেডিকেল কলেজ, আজকে ভূমি পূজন হয়ে গেছে। আমাদের মুখ্যমন্ত্রী উপস্থিত আছে, এখানে শিলচর এবং তেজপুরের এমপি, করিমগঞ্জের সারা সব বিধায়ক এখানে উপস্থিত আছেন এবং বিশেষ করে এই রাতাবাড়ি অঞ্চলের শুধু জনসাধারণ উপস্থিত হয়েছেন আজকে অনেক সংখ্যায়। এটাই বোঝা যায় যে আমরা সবাই অনেক অনেক খুশি আছি। এই মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা দেন সেটা রাখেন, এটাই একটা প্রমাণ। উনি 2016-তে কথা দিয়েছিলেন যে এখানে মেডিকেল কলেজ দেব এবং আপনি মুখ্যমন্ত্রী হওয়ার পর আজকে এই স্বপ্ন পূরণ হল। শুধু মেডিকেল কলেজ নয়, উনার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, আমরা আগে ভাবতাম যে বরাক ভ্যালিতে ডেভেলপমেন্ট হচ্ছে না, ডেপ্রাইভ আছে, এইরকম আমাদের ধারণা আগে ছিল এবং ওইরকমই ছিল। আজকে উনার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে, বিজেপি গভর্নমেন্ট হওয়ার পর থেকে আমরা দেখছি যে আমাদের বরাক ভ্যালিতে আরো বেশি উন্নতি হয়েছে। আজকে রাস্তাঘাটের অবস্থা দেখুন কি অবস্থা ছিল আগে, আজকে কি হয়েছে। যে কোনো সেকশনে দেখে, যে কোনো ডিপার্টমেন্টে দেখে, সব ডিপার্টমেন্টে কাজ হয়ে যাচ্ছে। আজকে চাকরি বলে ফ্রি হচ্ছে, এক পয়সা লাগছে না, যার ট্যালেন্ট আছে সে সব চাকরি পাচ্ছে। আগে সেটা সিস্টেম ছিল না। আজকে গরিব মানুষের ঘরে ঘরে সব জিনিস পৌঁছে যাচ্ছে এই বিজেপি গভর্নমেন্ট হওয়ার পর। আমাদের সেন্ট্রালে দিল্লিতে নরেন্দ্র মোদী আছেন, যে স্কিম উনি বানাচ্ছে, যে টাকা দিল্লি থেকে আসছে বা গুয়াহাটি থেকে আমার মুখ্যমন্ত্রী যেটা দিচ্ছেন, সব টাকা আমাদের বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে চলে যাচ্ছে। আগে কি ছিল, 100 টাকা আসলে বেনিফিশিয়ারি হাতে মাত্র 15 টাকা আসতো, সেটা উনার প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন। আজকে আমরা গর্বতে বলতে পারি যে যে টাকা ছাড়া হচ্ছে অ্যাকাউন্টে 100% বেনিফিশিয়ারি পাচ্ছে, সব কিছু ফ্রি দেওয়া হচ্ছে। আজি ইয়াত উপস্থিত এই করিমগঞ্জ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পর লগতে আমার করিমগঞ্জ যে মেডিকেল কলেজৰ ইয়াত ভূমি পূজনৰ এই আয়োজিত সভাত আমাৰ অসমত এক যুগৰ পৰিৱৰ্তন অনা মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া, আমাৰ ইয়াৰ সাংসদ কৃপানাথ, আমাৰ সাংসদ পল্লৱ লোচন দাস ডাঙৰীয়া, আমাৰ অতি আপোনালোকৰ মৰমৰ আৰু জনপ্ৰিয় বিধায়ক বিজয় মালাকাৰ ডাঙৰীয়া, মোৰ সতীৰ্থ বিধায়ক কৃষ্ণেন্দু পাল ডাঙৰীয়া, কমলাক্ষ দেৱ পুৰকায়স্থ ডাঙৰীয়া, সিদ্দিক ডিজিটাল ইনঅগারেশন অফ ডিফারেন্ট স্কিম, তার পূর্বে ডিসপ্লে অফ মেডিকেল কলেজ মুভি। আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নের বাস্তবায়ন হতে চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী তার ভূমি পূজন করেছেন। আমাদের সেই স্বপ্নের রামকৃষ্ণনগর মেডিকেল কলেজে একটি তথ্যচিত্র, একটা মুভি আমরা এবার প্রত্যক্ষ করব।
প্রত্যক্ষ করলাম আমাদের সেই দীর্ঘদিনের স্বপ্ন মাননীয় মুখ্যমন্ত্রী অনেক স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। আমরা দেখতে পেয়েছি মেডিকেল কলেজ, আমাদের স্বপ্নে রামকৃষ্ণনগর মেডিকেল কলেজে একটি মুভি, এবং সেই সময় ডিজিটালি যে কি খবর? ভাল? কত ভালো? কতটা বেশি কি কম? পুরা বেশি? সঁচাইতো পুরা বেশি? মোৰ লগত একেলগে ভাৰত মাতা কে, ভাৰত মাতা কে, জয় জয় শ্ৰীৰাম, জয় জয় শ্ৰীৰাম। আজি ভাত খাওয়া দাওয়া হয়েছে কিনা? আজি ভাত নাখালে হব। এতিয়া রামকৃষ্ণনগর মাটির দাম সব বাড়ি গেল আপনারা, হয় না নহয়? এই পুলিশ হাল্লা করব। আৰু খবৰ ভালতো চবৰে? একদম ঠিক আছে। আজিৰ সভাত আমাৰ মাজত উপস্থিত অসমৰ স্বাস্থ্যমন্ত্ৰী কেশৱ মহন্ত ডাঙৰীয়া। এই হস্পিটেল কোনে বনাবে? কেশৱ মহন্ত বনাবে। কেশৱ মহন্তৰ জন্য একটা বড় হাততালি। আমাৰ মাজত উপস্থিত সাংসদ কৃপানাথ মালা ডাঙৰীয়া, ডক্টৰ ৰাজদীপ ৰয় ডাঙৰীয়া, পল্লৱ লোচন দাস ডাঙৰীয়া, আমাৰ মাজত উপস্থিত ৰাতাবাৰী সমষ্টিৰ বিধায়ক বিজয় মালাকাৰ ডাঙৰীয়া, কৃষ্ণেন্দু পাল ডাঙৰীয়া, কমলাক্ষ দেৱ ফুলকায়স্থ ডাঙৰীয়া, সিদ্দিক আহমেদ ডাঙৰীয়া, কৰিমগঞ্জ জেলা ভাৰতীয় জনতা পাৰ্টিৰ সভাপতি সুব্ৰত ভট্টাচাৰ্য ডাঙৰীয়া, আসাম ষ্টেট ট্ৰেন্সপৰ্ট কৰ্পোৰেশ্যনৰ চেয়াৰমেন মিছন ৰঞ্জন দাস ডাঙৰীয়া, প্ৰতিমা নাথ ডাঙৰীয়ানী, ৰবীন্দ্ৰ দেৱ ডাঙৰীয়া, বিশ্বৰূপ ভট্টাচাৰ্য ডাঙৰীয়া, উমা শংকৰ বনিয়া ডাঙৰীয়া, অনুপ কুমাৰ বৰ্মন ডাঙৰীয়া, আমাৰ ডাইৰেক্টৰ মেডিকেল এডুকেশ্যন মুন স্বৰ্ণকাৰ ডাঙৰীয়ানী, চিপ্ৰা গুণ ডাঙৰীয়ানী, অমৰেশ ৰয় ডাঙৰীয়া, জিলা আয়ুক্ত মৃদুল গুপ্তা ডাঙৰীয়াকে আদি কৰি, মৃদুল যাদৱ ডাঙৰীয়াকে আদি কৰি মঞ্চত উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিসকল, আই মাতৃসকল, যুৱক যুৱতী, বন্ধু বান্ধৱীসকল আৰু মোৰ সেৱাৰ থলী ৰাইজ, আমি যেতিয়া কৈছিলো যে ৰামকৃষ্ণনগৰ মেডিকেল হ'ব, কিমানে বিশ্বাস কৰিছিল? বিশ্বাস কিমান কৰা নাছিলে? যি নহওক, বিশ্বাস কৰাকো ধন্যবাদ, বিশ্বাস নকৰাকো ধন্যবাদ। আজিৰ পৰাতো মেডিকেলৰ কাম ষ্টাৰ্ট হৈ যাব, ঠিক আছে? 1968 প্ৰথম বৰাক উপত্যকাত শিলচৰ মেডিকেল কলেজ আৰম্ভ হৈছিল, আৰু লাষ্ট 55 years অসমত বহুত চিফ মিনিষ্টাৰ হ'ল, বহুত মন্ত্ৰী হ'ল, কিন্তু লাষ্ট 55 years বৰাক ভেলীত নতুন এটাও মেডিকেল কলেজ হোৱা নাছিলে। আজি আমাৰ ৰামকৃষ্ণনগৰত অসমৰ আৰু বৰাক উপত্যকাৰ এখন সুন্দৰ মেডিকেল কলেজ 675 crores rupees ইয়াত নিৰ্মাণ হ'ব। খরচা কত হবে? 678 crores। কত সালের মধ্যে কাজটা হয়ে যাবে? 4 সালের মধ্যে
এই মেডিকেল কলেজটা পুরাপুরি হয়ে যাবে। টেন্ডার কমপ্লিট, স্যাংশন আজকে বিকালে ক্যাবিনেটে স্যাংশন হয়ে যাবে। 1 মাস 40 দিনের ভিতরে কাজ শুরু হবে আর 4 সালের ভিতরে কলেজটা সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে? করিমগঞ্জ রামকৃষ্ণনগৰত মেডিকেল কলেজ হব আৰু নেক্সট ইয়াৰ আমাৰ পাথাৰকান্দি আসাম এগ্ৰিকালচাৰ ইউনিভাৰ্চিটিৰ নতুন কেম্পাছ হ'ব। আজি এই মেডিকেল কলেজৰ লগত আমি আৰু বহুত নতুন নতুন কাম, বহুত নতুন নতুন ৰাস্তা আজি আমি ইয়াত শুভ উদ্বোধন কৰিছো। সব রাস্তার মাঝে একটা রাস্তার কথা আমি মেনশন করতে চাই। আইনাখালৰ পৰা অসীমগঞ্জ পর্যন্ত এই পুরা রাস্তা আসাম মালা আঁচনির অধীনে 91 কোটি টাকা খরচা করে আমি নতুন করে নির্মাণ করব। করিমগঞ্জ মেডিকেল কলেজ সঙ্গে সঙ্গে আইনাখালীৰ পৰা অসীমগঞ্জলৈকে আসাম মালাৰ নতুন ৰাস্তা। আজি তাৰ লগত করিমগঞ্জত আমি ইয়াতে প্ৰায় 303 কোটি টকাৰ আৰু বেলেগ বেলেগ প্ৰজেক্টও আমি ইয়াত আজি আধাৰশিলা। তাৰ মানে কাজটা হবে তো হবে, 100% হবে, এখন কোনো সন্দেহ নাই। কিন্তু আমার ডিস্ট্রিক্ট করিমগঞ্জ, হাইলাকান্দি, কাছাৰ জিলা আৰু বহুত কাম কৰিবলগীয়া আছে, আৰু বহুত কাম আমি হাতত ল'বলগীয়া আছে। এইবাৰ যদি এই করিমগঞ্জত, হাইলাকান্দি করিমগঞ্জত আমি কোনো পলিটিক্স না করে খালি ডেভেলপমেন্টৰ পলিটিক্স করে আৰু আমার বিজেপির ক্যান্ডিডেটক যদি আমি ইয়ার পৰা এমপি জিকাই দিও, বিকাশের গঙ্গা এই জায়গায় ববে, এটা আমি আপনাকে আশ্বাস দিতে পারি। পলিটিক্স করে কি লাভ হব যদি রাস্তা খারাপ থাকে? পলিটিক্স করে কি লাভ হব যদি রেলের কানেকশন না হয়? মইতো আপোনালোকক গ্যারেন্টি দিছো যে 26 চনৰ আগতে মই যদি মুখ্যমন্ত্রী আছো, আপোনালোকৰ আশীৰ্বাদত হাফলং দি আপোনালোক গুৱাহাটী যাব পাৰিব। এইটো আমাৰ মোদী গ্যাৰেন্টি। রাস্তা স্পিডত 100% স্পিডত দিন রাত কাম হয়েছে এখন। এইটাও মোদী গ্যারেন্টির ভিতরেই পড়ে। আর এইবার যদি আমার করিমগঞ্জ থেকে ভারতীয় জনতা পার্টির এমপি আপনাদের আমাকে আবার একবার দিয়ে দে, তাহলে তো বিকাশের বন্যা হবে এই জায়গায়। একটা ভালো ওয়ার্কিং এনভায়রনমেন্ট আপনাদের দায়িত্ব হবে নিশ্চিত করার জন্য। কোনো গণ্ডগোল নাই, কোনো হুলস্থুল নাই, ধুনীয়াকৈ দিন ৰাতি কাম কৰিব লাগে। আৰু 4 বছৰৰ ভিতৰত আমি আহি আকৌ ৰামকৃষ্ণনগৰ মেডিকেলৰ ফিটা কাটিব লাগে। আৰু ফিটা কাটাৰ সময়ত নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক ইয়ালৈকে লৈ আহিব। ইয়াতে মোদী ডাঙৰীয়াক আনি, কাৰণ বৰাক ভেলীত ইমান ভিতৰুৱা জায়গা মেডিকেল কলেজ হৈছে, ভাৰতৰ কোনো জায়গাত ইমান ভিতৰুৱা জায়গাত মেডিকেল হোৱা নাই। মোদী ডাঙৰীয়া আহিলে এটা ফটোটো দেখি ভাল লাগিছিল না না? বিল্ডিংগুলা দেখার পরে ভালো লাগছিল। একজাক্ট এনেকুৱাই হৈ যাব। যে রকম ফটো ওলাইছে এই রকমৰে মেডিকেল কলেজ হ'ব। এই
তুমি একবার ফটোটা সবাইকে দিয়ে দিও, ভালো পাবো, ঠিক আছে? ছেলেটা ভালো, ছেলেটা ভালো, ঠিক আছে, ঠিক আছে। একবার বিজয় মালাকারের জন্য জিন্দাবাদ। বিজয় মালাকার, কৃপানাথ মালা, কৃপানাথ মালা। চলো, বহুত কষ্ট কৰি আছিলে, মেডিকেলটো হোৱা নাই, ডেইলি হাল্লা কৰি থাকে, দাদা কখন হবে, কখন হবে, কখন হবে। ঠিক আছে, আজি ভালো কৰি হৈ গল, আৰু কৰিমগঞ্জৰ সব এমএলএ তাক সাপোর্ট কৰিছে। भारत माता की, भारत माता की, नरेंद्र मोदी, नरेंद्र मोदी, जय जय श्री राम, जय जय श्री राम। बहुत बहुत धन्यवाद। जय हिंद, वंदे मातरम। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जगति तरंगा तव शुभ नामे जाने तव शुभ आशीष माने गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। गाड़ी से बानी আমরা কাছে মানুষ কেন तुम्हारा क्वेश्चन है क्या दिक्कत है?